সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে আমরা যে দিনগুলো অতিক্রম করছি, সেই দিনগুলো আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ। পবিত্র কুরআনে তিনি বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসের সংখ্যা হচ্ছে 12টি। তার মধ্যে 4টি মাস রয়েছে হারাম, সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সময়ে বা এই মাসগুলোতে, 4টি মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। জুলুম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, কোনো মাসেই নয়, কিন্তু বিশেষভাবে এই 4টি মাসে আরও নিষেধাজ্ঞা এসেছে। এমনকি এই 4টি মাস, যেটি পরস্পর 3টি, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস জাহিলি যুগেও কিন্তু এই 4টি মাসকে তারা সম্মান করত। এমনকি এই 4 মাসে তারা কোনো প্রকার যুদ্ধে বিগ্রহে লিপ্ত হতো না, সবাই সম্মান করত। কিন্তু বর্তমানে আমরা খেয়াল করছি যে আমরা যে সমস্ত মুসলিম দেশে কাফেররা হামলা করছে বা অমুসলিমরা বা ইহুদি হোক বা যেই হোক না কেন, তারা কিন্তু এই সমস্ত মাসের তোয়াক্কাই করে না। আপনি যদি দেখেন, সিরিয়ায় বলুন, ইরাকে বলুন, তার পূর্বে আফগানিস্তানে বলুন, এখন ফিলিস্তিনে দেখুন, কোনো প্রকার তোয়াক্কা নেই। তার মানে জাহিলি যুগের মুশরিক এবং কাফেরদের থেকে এ যুগের মুশরিক এবং কাফেররা বেশি নিকৃষ্ট, যেটা এর মাধ্যমে প্রমাণিত হয়। এই 4টা মাসে তারা কমপক্ষে ক্ষান্ত হতো, কিন্তু এই 4টা মাসেও সারা বছর মুসলিমদের উপর আক্রমণ করছে। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলোতে বিশেষ কোনো আমলের মর্যাদা আছে কিনা? অনেক উলামা ইকরাম বলছেন যে আছেন। কমপক্ষে যে কোনো প্রকার অপরাধ এই 4টি মাসে এর ভয়াবহতা বেশি অন্য মাসের তুলনায়। এ কারণে আল্লাহ তাআলা বিশেষভাবে সতর্ক করেছেন এই 4 মাসে কেউ যাতে কারো উপর জুলুম না করে। সে কারণে বোঝা যায় যে কোনো অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ বান্দা যদি করে, আল্লাহর ইচ্ছায় তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু এই 4টি মাসের ভয়াবহতা বেশি অন্য মাসের তুলনায়। আর এর মধ্যে আবার জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা আরো অত্যন্ত সম্মানিত এবং বরকতময় সময়, যেটা ইনশাআল্লাহ খুব অচিরে, হয়তো আগামীকাল থেকে হতে পারে, যদি আজকে চাঁদ আমরা দেখি তাহলে শুরু হবে আজকে সন্ধ্যা থেকে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এর মর্যাদা অনেক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং 10 রাত্রির। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে জুবাইর, মুজাহিদ প্রমুখ মুফাসসিরগণ বলছেন যে 10 রাত্রি বলতে আল্লাহ তাআলা এখানে জিলহজ মাসের প্রথম দশককে তিনি বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো, সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের মর্যাদার আরো একটা দিক হলো যে এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা। যে ইয়াউমে আরাফা বা আরাফার দিন, এটাও কিন্তু শ্রেষ্ঠ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা দিন। এর গুরুত্বটা বিভিন্ন দিক থেকে প্রমাণিত হয়। প্রথম বিষয় হলো যে এই দিনে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণতা দান করেছেন। একজন ইহুদি ওমর ইবনুল খাত্তাবকে এসে বলছেন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। তোমরা তোমাদের কোরআনে কিতাবে একটা আয়াত তিলাওয়াত করো, যে আয়াতটা যদি তোমাদের উপর নাজিল না হয়, আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, তো ওই দিনকে আমরা উৎসবের দিন হিসেবে গ্রহণ করতাম। তো ওমর ইবনুল খাত্তাব বলছেন যে কোন আয়াত, আইয়ু আয়াত? তখন ওই ইহুদি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। তো ওমর ইবনুল খাত্তাব তখন বলছেন, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم। আমরা ওই সময়, যে সময় এবং যে স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছিল সেটা আমরা জানি। ওয়া কাইমুন বিআরাফা ইয়াউমাল জুমআ, তিনি জুমার দিন আরাফায় অবস্থানরত সময়ে তার উপর এই আয়াত নাজিল হয়েছে। তাহলে আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণতা দান করেছেন
আরাফাত দিন। খেয়াল করে দেখুন যে হজের কিন্তু অনেক কার্যাবলী আছে, রুকুন, ওয়াজিব, মুস্তাহাব, আবার ইহরামের নিষেধাজ্ঞা, কত কিছু বিধিবিধান যারা হজে গেছেন তারা জানেন। এখন যারা আমাদের হাজী সাহেবরা অবস্থান করছেন তারা কিন্তু অনেক বিধিবিধান পালন করবেন, বিভিন্ন জায়গায় অবস্থান করবেন, বিভিন্ন ইবাদত তারা করবেন। এত কিছুর পরেও তার মধ্যে একটা বিধান হলো আরাফায় অবস্থান করা, জিলহজের 9 তারিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, আল হজ্জু আরাফা, আরাফাটাই হচ্ছে হজ। এত কিছু বিধিবিধান থাকার পরেও কেউ হজে গেলে তো অন্য বিধানও তাকে মানতে হবে, শুধু আরাফায় অবস্থান করলে হবে না। কিন্তু আরাফার কত গুরুত্ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফাটাই হচ্ছে হজ। এই দৃষ্টিকোণ থেকেও আরাফার মর্যাদা আমরা বুঝতে পারি। তৃতীয় হলো যে এই দিনে আল্লাহ তাআলা বহু সংখ্যক মুসলিমকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকা আল্লাহু ফি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুল মা আরাদা হাউলা। আরাফাত দিনের চাইতে অন্য কোন দিনে এত সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন না। তিনি নিকটবর্তী হন এবং ফেরেশতাদেরকে তিনি বলেন, মা আরাদা হাউলা, এরা আসলে কি চাচ্ছে, আমার এই বান্দারা কি চায় আমার কাছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, উনজুরু ইলা ইবাদি হাউলা জাউনি শুকসান গুবরা, তোমরা আমার এই বান্দাদের প্রতি খেয়াল করে দেখো, তারা চুল এলোমেলো অবস্থায় ধুলা মলিন হয়ে আমার কাছে উপস্থিত হয়েছে। তার মানে খেয়াল করে দেখুন, ইসলামে কিন্তু পরিচ্ছন্নতা, পবিত্রতা এর অনেক গুরুত্ব আছে। একজন ব্যক্তি পরিপাটি হয়ে থাকবেন, ইসলাম কিন্তু অনেক গুরুত্ব দিয়েছে। কিন্তু কিছু কিছু অবস্থায় পরিপাটি না হয়ে থাকাটা এটাও প্রশংসনীয় বিষয়, তার মধ্যে আরাফার ময়দানে। কারণ ওই সময় কিন্তু আপনি সুন্দর করে চুল আপনি চিরুনি দিয়ে আঁচড়াবেন বা গোসল করবেন ইচ্ছা মতো বা সুন্দর সুন্দর পোশাক পরিধান করবেন, এ উপায় কিন্তু নাই। দুইটা সাদা পোশাক পরিহিত অবস্থায় উপস্থিত হতে হয়। আর চুল স্বাভাবিকভাবে এলোমেলো থাকে, আর সফরের কারণে মুখ ধুলায় মলিন হয়ে থাকে। তা আল্লাহ তাআলার কাছে এটাই কিন্তু পছন্দনীয় সময়। যেমন রমাদান মাসে সারাদিন না খেয়ে থেকে আমাদের কিন্তু চেহারায় কিন্তু একটা কিন্তু আলামত কিন্তু বোঝা যায় না খেয়ে থাকা, কিন্তু সেটা তো অন্য অবস্থার থেকে কিছুটা হলেও খারাপ, কিন্তু এই অবস্থাটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেজন্য তিনি ওই অবস্থায় দোয়াও কবুল করেন। এই জন্যই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে দেখো আমার এই বান্দার দিকে তাকাও, এটা প্রশংসনীয় বিষয়। তিনি প্রশংসা করছেন যে চুল এলোমেলো অবস্থায়, মুখ ধুলায় মলিন হওয়া অবস্থায় তারা আমার নিকট এসে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আরাফাত দিনের মর্যাদা আরেকটা বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন। আরাফাত দিনের দোয়াকে খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো, সর্বোত্তম দোয়া হলো আরাফাত দিনের দোয়া। স্বাভাবিকভাবে হাদিস থেকে যেটি বেশিরভাগ উলামায়ে কেরাম বুঝেছেন বা অনেক উলামায়ে কেরাম বুঝেছেন যে আরাফার ময়দানে যারা অবস্থান করবেন তাদের দোয়াকে এখানে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু আমাদের সালাফদের মধ্যে অনেক সাহাবায়ে কেরামকে আমরা দেখতে পাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও বর্ণিত হয়েছে, আরো অনেক সালাফ থেকে বর্ণিত হয়েছে যে হজে যাওয়া ছাড়াও তারা এই দোয়াকে গুরুত্ব দিয়েছেন। তারা মনে করেছেন যে এই দোয়া শুধুমাত্র হাজিদের সাথে খাস নয়, বরং এটা সকলের জন্য উন্মুক্ত। সুতরাং আরাফার দিনে দোয়া করা এটি একটি বিশেষ দিন, যে দিনে দোয়াকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলেছেন। এই কারণে এই দিনটাকে আমরা গুরুত্ব দিতে পারি। আরেকটা দৃষ্টিকোণ আছে, আমরা যদি এটা মেনে নাও নি, যদি ধরেও নি যে এটা হাজিদের জন্য শুধু খাস, আরেক দিক থেকে আমরা দোয়া করতে পারি ওই দিন। সেটা হচ্ছে ওই দিন তো আমরা সিয়াম পালন করব আরাফাত দিন, তো আর সিয়াম পালন অবস্থায় কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি বিভিন্ন দিক আছে, দোয়া করতে কোনো বাধা নেই। এই জিলহজের 10 দিনের গুরুত্বের আরেকটা দিক হলো যে এই 10 দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলার কাছে সব থেকে মহান দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, ইয়াউমুন নাহর, আল্লাহ তাআলার কাছে সব থেকে মহান দিন হচ্ছে কুরবানির দিন, মানে 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলেছেন, হাযা ইয়াউমুল হজ্জিল আকবার, এই দিনটি হজের বড় দিন। এই জিলহজের 10 দিনের গুরুত্বের আরেকটা দিক হলো, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইঙ্গিত করেছেন, সেটা হলো যে সকল প্রকার ইবাদত এই দিনগুলোতে সম্ভব হয়, যেটা অন্য কোনো সময়ে কিন্তু সম্ভব হয় না। যেমন সালাত তো আমাদেরকে কন্টিনিউ পড়তে হবে, ফরজ সালাত।
যাকাত যদি আপনার ওই সময় ফরজ হয় আপনি আদায় করবেন, সাধারণ সাদাকা আপনি করতে পারেন, জিকির, আজকার, তাকবীর সবকিছু করতে পারছি। এর সাথে আরেকটা যেটা ছিল হজ। হজ কিন্তু অন্য সময় কিন্তু করা যায় না, কিন্তু এই 10 দিনের মধ্যে কি হজ রয়েছে। তার মানে মৌলিক যে ইবাদতগুলো সবগুলোই কিন্তু একত্রিত হয়। সিয়ামের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, যেটা আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। তাহলে সকল প্রকার ইবাদতগুলো এই 10 দিনের মধ্যে একত্রিত হয়, এটাও কিন্তু এই 10 দিনের মর্যাদার অন্যতম একটা দিক। এবার আমরা জানবো যে আমাদের আসলে করণীয়টা কি এই 10 দিনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের মধ্যে করণীয় হলো যে কোনো প্রকার সৎ আমল বেশি বেশি করা, সেটা যে আমলই হোক না কেন। মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ এই 10 দিনের তুলনায় অন্য কোন দিনে আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয় অন্য কোন দিনে এতটা প্রিয় নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম তাকে জিজ্ঞেস করেছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল জিহাদও কি নয়? মানে এই 10 দিনের যে কোনো আমল কি আল্লাহ তাআলার কাছে প্রিয়? জিহাদও কি নয়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ, এমনকি জিহাদও না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন মিন যালিক। তবে ওই ব্যক্তি ব্যতীত যে তার নফস, তার জীবন এবং তার সম্পদ নিয়ে বের হয়ে গেছে, কিন্তু কোনোটাই নিয়ে সে ফিরে আসেনি, তার মানে সে শহীদ হয়েছে, সে ব্যক্তি ব্যতীত। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে যে এই 10 দিনে আমরা যে কোনো প্রকার সৎ আমল আমরা করতে পারি, যেগুলো ভালো আমল। বিশেষভাবে আমরা কয়েকটা আমলের কথা বলবো। প্রথম হলো সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সুনান নাসাঈর হাদিস, কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন তিনি সিয়াম পালন করতেন, কারণ 10ম দিন এটা ঈদের দিন, এই দিন তো সিয়াম রাখা আমাদের জন্য নাজায়েজ। তার মানে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন সিয়াম। আর বিশেষভাবে আরাফাত দিনের সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আরাফাত দিনের সিয়াম আমি আশা করি যে তিনি এই সিয়ামের মাধ্যমে পূর্বের এবং পরের 1 বছরের পাপ তিনি মোচন করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব 9 দিনে সিয়াম পালন করার, যদি সম্ভব হয়। যদি না পারি কমপক্ষে আরাফাত দিন সিয়াম পালন করব। এখানে হয়তো অনেকের একটু জটিলতা আছে, প্রশ্ন করেন, এটা নিয়ে আমাদের মধ্যে কিছুটা মতভেদ আছে, আসলে কোন দিন আমরা আরাফাত সিয়াম রাখবো সেটা নিয়ে। এগুলোতে আসলে এত বিচলিত হওয়ার কোনো কিছু নেই। যে কোনো মাসলা মাসাইলে যখন আপনি দেখবেন আলেমদের মধ্যে মতভেদ, বিচলিত হবেন না। আপনি দেখবেন তাদের দলিলগুলো, আপনার সাধ্য অনুযায়ী আপনি দেখবেন। যারা বলছেন তাদের ইলম এবং আমানতের প্রতি খেয়াল করবেন। দ্বিতীয়ত আপনি কতটুকু বুঝছেন তার দলিলগুলো, সেটার ভিত্তিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে কোনো একটা সিদ্ধান্ত আপনি নিয়ে নেবেন। কারণ এগুলো ইজতিহাদি মাসআলা, খাঁটি ইজতিহাদি মাসআলা। প্রত্যেকেই তাদের মতের সপক্ষে তারা দলিল পেশ করেছেন। সে কারণে যেহেতু ইজতিহাদি মাসআলা, কোনোটাকে ভুল বলাও কারো জন্য এটা সমীচীন হবে না। তো ব্যক্তিগতভাবে আমি, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি যেদিন আরাফা, হাজিরা যেদিন আরাফার ময়দানে থাকেন সেদিনই আমি সিয়াম পালন করি। তবে যারা মনে করেন যে প্রত্যেকে তাদের 9 তারিখে রাখবে, আমি কখনো এটা বলতে পারি না যে এটা ভুল, কারণ আমার কাছে ওহী আসে না। আর খাঁটি ইজতিহাদি মাসআলা এগুলো, সুতরাং স্পষ্ট হবে আরেকটা মতটাকে ভুল বলা এটা কারোর জন্য এটা শোভনীয় নয়। প্রত্যেকেই তাদের নিজের সব মতের সপক্ষে দলিল দিয়েছেন। এখানে বিষয়টা হলো মূলত যে আরাফা কি এখানে স্থান উদ্দেশ্য নাকি সময় উদ্দেশ্য। যারা বলেছেন স্থানটা এখানে গুরুত্বপূর্ণ, তো ওই দিন যেহেতু হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন, সেজন্য ওনারা আরাফা যেদিন হাজিরা আরাফার ময়দানে থাকেন সেদিনকে তারা প্রাধান্য দিয়েছেন। আর যারা সময়টাকে বুঝেছেন যে আরাফা বলতে সময়, অর্থাৎ 9 তারিখ হচ্ছে আরাফার দিন, তারা তখন প্রত্যেক দেশের 9 তারিখকে বুঝেছেন এবং এই অনুযায়ী তারা সিয়াম পালন করতে বলছেন বা করেন। এই জন্য এই বিষয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই, বরং আপনি দেখবেন যে প্রত্যেকের দলিলগুলো, সেটা দেখে যেটা আপনার মনে হবে যে এটা আমি বেশি আশ্বস্ত হচ্ছি বা এটাকে আমার শক্তিশালী বেশি মনে হচ্ছে, সেটাই আপনি পালন করবেন। তবে এটা যাতে আমরা না করি, অনেকে বলেন যে 2 দিন রাখলে সমস্যা কোথায়। 2 দিন তো না, 9 দিনও রাখলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এখানে প্রয়োজন হয় যে আরাফার নিয়ত করা, বিশেষভাবে যদি নিয়তের প্রয়োজন হয়, তাহলে তো 2 দিন নিয়ত করা সম্ভব না, আপনাকে একদিনই করতে হবে। এই জন্য বলবো যে একদিনই আপনি নিয়ত করুন যেটাকে আপনার শক্তিশালী মনে হচ্ছে, আর অন্য দিন সাধারণ এই 10 দিনের মর্যাদার দিকে লক্ষ্য করে ওই দিন রাখুন, ইনশাআল্লাহ তাতে সমস্যা নেই। আর যদি আপনি কোনোদিনই চান যে আপনি আরাফার নিয়তই করবেন না, 9 দিনে রাখবেন, সেটাও আপনি করতে পারেন। আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে প্রথম হলো তাহলে সিয়াম পালন করা। দ্বিতীয় বিষয় হলো হজ। এটাও গুরুত্বপূর্ণ একটি ইবাদত
যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা তো চলেই গেছেন। আমাদের যদি কেউ আমরা সিদ্ধান্ত না নিয়ে থাকি এখন আর সুযোগ নেই, তবে আমরা সামনের বছরগুলোতে পরিকল্পনা করতে পারি, বিশেষ করে যাদের উপর ফরজ হয়ে গেছে তাদের বিষয়। এজন্য আরো 5 বছর পরে যাব, সামর্থ্য আমার হোক, আর একটু বয়স হোক, বয়স হলে যাব, কারণ এখনো তো পাপ করতেছি, পাপ তো ছাড়তে পারিনি, এই ধরনের মানসিকতা বাদ দিতে হবে। বরং আল্লাহর কাছে তওবা করে যত দ্রুত সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করব। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো এবং কোনো প্রকার যৌন সম্পর্কিত কোনো বিষয়ে জড়ালো না বা কোনো প্রকার ফাসিকি কাজও করলো না, সে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসলো ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। তাহলে হজের কত সওয়াব! আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুলকৃত হজ বা মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। সুবহানাল্লাহ। তা এই জন্য আমরা চেষ্টা করব হজ করার জন্য। তৃতীয় বিষয় হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ তারা যাতে নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন সেটার উপরে নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। এই নির্দিষ্ট দিনের ব্যাখ্যায় উলামা ইকরাম বলছেন যে জিলহজ মাসের 10 দিন। তাহলে বেশি বেশি জিকির করা। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআকসিরু ফীহিন্না তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আল্লাহু আকবার বলো এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। সে কারণে যে কোনো প্রকার জিকির আপনি করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা করব। কোরআন তিলাওয়াত করার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা তাকবীর দিতেন, জোরে জোরে তারা তাকবীর দিতেন এই দিনগুলোতে এবং বাজারে চলে যেতেন। তাদের তাকবীর শুনে কিন্তু অন্যরা তাকবীর দিতেন। এটা কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনি যদি জোরে তাকবীর দেন, অনেককে আপনি দেখতে পাবেন যে তারা তাকবীর পাঠ করছে না, কিন্তু আপনি পাঠ করছেন বলে অন্যরা করছে। এখানে আমি যেমন এই আমলের সওয়াবটা পেয়ে যাচ্ছি তাকবীর পাঠ করার, তেমনই কিন্তু আমি আমার দেখে কেউ যদি অনুকরণ করে সেটা সওয়াবটাও কিন্তু আমি পাচ্ছি। এজন্য আমরা চেষ্টা করব এই দিনগুলোতে তাকবীর পাঠ করার জন্য। এটা হচ্ছে আম তাকবীর। আর খাস তাকবীর হলো আরাফাত দিনের ফজর থেকে শুরু হয়, সেটা চলবে আয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ আসর পর্যন্ত, প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে প্রত্যেকে তারা নিজ নিজ পাঠ করবেন। যদি সুর মিলে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু ইচ্ছা করে জামাতবদ্ধ হয়ে পাঠ করার কোনো প্রয়োজন নেই যে একজন পাঠ করবেন আরেকজন তার সাথে সাথে বলবেন, এটা কোনো প্রয়োজন নেই। বরং প্রত্যেকে আমরা তাকবীর পাঠ করব নিজ ইচ্ছা। এবং যে কোনো সিগা আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, অথবা প্রথমে আল্লাহু আকবার আপনি 3 বারও বলতে পারেন। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে ঈদের সালাত আদায় করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা এই ঈদের সালাতটা 10 তারিখে সূর্যোদয়ের পরে আমরা আদায় করব। পুরুষরা তো অবশ্যই, নারীদের জন্য অবশ্যই তাদের সুযোগ দেওয়া উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের মনে হচ্ছে জায়গার এত আমরা সংকট হয়ে গেছে আমাদের, যে নারীদের জন্য আমরা ব্যবস্থা করতে পারি না। বহু জায়গায় ব্যবস্থা নাই, এটা একটা অজুহাত। আসলে এই ওজোর বা অজুহাত আসলে গ্রহণযোগ্য না। কে বলেছে জায়গা নাই? ইচ্ছা থাকলে এই উপায় হয়। বলে পুরুষের জন্য নারীদের কোনো সুযোগ নেই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। এমনকি যাদের সালাত নেই তাদেরকে পর্যন্ত, যাদের পিরিয়ড অবস্থায় যারা আছে তাদেরকে পর্যন্ত ঈদের সালাতে উপস্থিত হতে বলেছেন। তারা সালাত পড়বে না কিন্তু আল্লাহর জিকির করতে পারবে, আল্লাহ তাআলার কাছে চাইতে পারবে, তারা খুতবা শুনতে পারবে। এরপরে আরেকটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো নারীর চাদর না থাকে সে তার বোনের কাছ থেকে চাদর নিয়ে আসবে। তাহলে গুরুত্বটা কতটুকু যে তাদের জামাতে অংশগ্রহণ করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, অন্যান্য সময়ও তারা অংশগ্রহণ করেছেন। এখন অনেক বোনেরা অবশ্য জিজ্ঞেস করেন যে সুযোগ যদি আমাদেরকে না দেয়, আমাদের হক যদি পুরুষরা আমাদেরকে প্রদান না করে, তাহলে আমরা কি করবো? একাকি পড়তে পারবো কিনা জামাত করে? কোন ওলামা ইকরাম বৈধতা দিয়েছেন যে তারা নিজেরাই নিজেদের ইমামতিতে পড়তে পারে, কিন্তু খুতবা থাকবে না তাদের। কারণ খুতবাটা কিন্তু পুরুষদের জন্য নির্দিষ্ট। খতিব খুতবা দিবেন শুধু পুরুষ ব্যক্তি, সেটা জুমার দিনে হোক বা ঈদের সালাতের পরে হোক। এই জন্য তাদের খুতবা নেই, সাধারণ ওয়াজ বা নসিহত তারা করতে পারেন। তবে এই ফতোয়া থেকে আমাদের জন্য নিরাপদ হলো যে তাদেরকে আমরা পুরুষদের জামাতে অংশগ্রহণ করাবো, যেহেতু এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে সঠিক বিধান। সম্মানিত উপস্থিতি, এরপরের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো এই 10 দিনের, সেটি হচ্ছে কুরবানি করা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন মাসআলা কুরবানি করা ওয়াজিব
নাকি সুন্নাত, এটা নিয়ে আমরা অনেক সময় বিতর্ক করি। আসলে এটা আল্লাহ তাআলার নির্দেশ, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, তার জন্যই আপনি কুরবানি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলা কুল্লি ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে মানুষেরা জেনে রাখো যে প্রতি বছর প্রত্যেকটি পরিবারের উপর একটি করে কুরবানি। এখানে আলা দ্বারা উলামা ইকরাম বলছেন যে আলা দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়, এবং এর পূর্বের আয়াত যেটা উল্লেখ করেছি ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানেও কিন্তু নির্দেশ আছে। নির্দেশ কিন্তু ওয়াজিব অর্থে আসে, যদিও কোনো কোনো সময় যদি অন্য কোনো কারিনা থাকে সেটা আলাদা বিষয়। আর আরেকটা বিষয় এর সাথে আমরা যোগ করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সফরে হোক বা মুকিম অবস্থাতে হোক তিনি কিন্তু কুরবানি করেছেন, তিনি কিন্তু কুরবানি কোনো সময় বাদ দেননি। আমরা তো তার আর্থিক সচ্ছলতার বিষয়টি আমরা জানি, এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বাদ দেননি। সে কারণে এই ইবাদতটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা করার চেষ্টা করব, বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ওয়াজিব কি সুন্নাত, কারণ এটা তো স্পষ্ট যে এটা আল্লাহ তাআলার বিধান। তাহলে আপনার যদি সামর্থ্য থাকে আপনি করবেন। আসলে মানুষকে অনুৎসাহিতমূলক কথা বলা আসলে ঠিক না। এক হলো যে আপনি বলবেন যে আপনার যতই টাকা থাক কুরবানি করতে আপনি বাধ্য না। আসলে ব্যাপারটা হলো এখানে দেখুন, আমি বলেছি আল্লাহ তাআলার আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তার সুন্নাত। আরেকটা বিষয় এখানে আপনি যোগ করবেন, সেটা হচ্ছে ঈদের দিন। ঈদুল ফিতরে আমরা কিন্তু যাকাতুল ফিতর বের করি, গরিবদেরকে দান করি, সেটা নিয়ে তারা ঈদের আনন্দে আমাদের সাথে শরীক হয়। ঈদুল আযহায় আমরা কুরবানি করি, এই কুরবানির গোশত কিন্তু গরিবদের মধ্যে বন্টন করি, সেটার মাধ্যমে কিন্তু তারা ঈদের আনন্দে শরীক হয়। খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ঈদ তিনি কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। দুইটা ঈদ নির্ধারণ করে দেওয়া, এটা হচ্ছে আমাদের আনন্দের দিন। সুতরাং আনন্দ কিন্তু বৈধ পন্থায় আমরা প্রকাশ করব, আর আনন্দের অন্যতম একটা দিক হচ্ছে কুরবানি। আর এই জন্যই তো গরিবদের জন্য যাতে এই ঈদটা পরিপূর্ণতা পায়, সেজন্যই তো সাদাকা করতে বলা হয়েছে গোশত। প্রত্যেকটা জায়গায় খেয়াল করুন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি ওয়াল মু'তার ওয়া আতিমুল বাইস আল ফাকির। আল্লাহ রাসূল বলছেন কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদদাকু, তোমরা খাও, তোমরা জমা রাখো, তোমরা সাদাকা করো। তার মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো যদি এখানে একটু বিষয় যদি আমরা একটু খেয়াল করে দেখি যে গরিবদেরকে যদি দিতে আমরা বাধ্য, এবং বাধ্য আপনি কুরবানি, আকিকার মাংস আপনি না দিলে কোনো অসুবিধা নেই, কুরবানির গোশত কিন্তু আপনাকে দিতেই হবে। হ্যাঁ, হবু যে আপনাকে 3 ভাগ করতে হবে সেটা না। ওলামা ইকরামের অনেকের নির্দেশনা হলো যে যারা বিশেষ করে সারা বছরই খেতে পান, তাদের আর্থিক কোনো সংকট নেই, তাদের উচিত এই দিনগুলোতে বেশি বেশি সাদাকা করার চেষ্টা করা বেশিরভাগই। আর যারা সাধারণত সারা বছর হয়তো খেতে পান না, তারা যদি বেশি অংশটা রেখে দেন নিজেদের জন্য খাওয়ার জন্য, তারা রাখতে পারেন। এটা নির্দেশনা, এটা কোনো বিধান না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে দেখুন, তাহলে সদাকা তো আমাকে করতে হচ্ছে, সদাকা আমি করব। তা কোনো ব্যক্তি ধরেন সচ্ছল, ওনার অনেক টাকা পয়সা আছে, উনি কুরবানি দিলেন না, তাহলে আমি কি তাকে যে সদাকা করব? হয়তো আপনি বলবেন যে হাদিয়া দিবেন। কেন? উনার কাছে টাকা থাকা সত্ত্বেও উনি আমার হাদিয়ার জন্য কেন অপেক্ষা করবেন? উনার ছেলেমেয়েরা কেন অপেক্ষা করবে? তাদের তো মনেরও তো একটা বিষয় আছে। স্বাভাবিকভাবে কল্পনা করে দেখুন যে আপনি কুরবানি দিচ্ছেন না, অন্য আশপাশে সবাই কুরবানি দিচ্ছে, আপনার পরিবারের অবস্থাটা কেমন হবে? সেদিন কিন্তু ঈদের দিন, অবশ্যই মন খারাপ হবে না? এটা স্বাভাবিক, সবাই এটা মানতে বাধ্য হবেন। তা আমি এই জন্য বলবো যে যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা এত বিতর্কে না যে, বরং আমাদের উচিত হচ্ছে আমার যদি সামর্থ্য থাকে তাহলে কুরবানি করে ফেলেন। যদি সামর্থ্য না থাকে, আল্লাহ তাআলা আমার উপর তো চাপিয়ে দেননি, তখন আমি ধৈর্য ধারণ করব, যেটুকু মানুষ আমাকে দিবে সেটুকু আমি খেতে পারবো। এই জন্য এই বিধানগুলোকে আমরা যাতে অবজ্ঞা না করি বা এমন ভাবে কথা না বলি। আমরা তো আসলে আহলুল হাদিস, আমরা সুন্নাতের প্রতি মানুষকে উৎসাহ দিই, তা আমাদের এমন কোনো কথা বলা ঠিক না যেটাতে মানুষ অনুৎসাহিত হতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে কোনো রসম রেওয়াজ কিন্তু এখানে চলবে না, এটা কিন্তু ইবাদত। আপনার পিতা 3টা গরু কুরবানি দিত, তাই আপনাকে 3টা দেওয়া লাগবে, ফখর করবেন সব থেকে বাজারের দামি গরুটা আমি দিয়েছি, বা এতটা ছাগল দেওয়া লাগবে, এগুলো অবশ্য গ্রহণযোগ্য নয়। কারণ এখানে আমরা ভালো করে জানি যে আল্লাহ তাআলার কাছে লা ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তার কাছে গোশত রক্ত কোনো কিছু পৌঁছবে না, কিন্তু তাকওয়াটাই পৌঁছবে। সুতরাং কোনো প্রকার ফখর, অহংকার এগুলো যাতে আমাদের মধ্যে না থাকে। হ্যাঁ, বিষয়টা হলো যে অনেকেই বলে থাকেন যে অনেকে একাধিক খাসিও দেন, গরুও দেন গোশত খাওয়ার জন্য। তা আসলে এই ধরনের মন্তব্য করাটা অন্য মুসলিম সম্পর্কে এটা কিন্তু ঠিক না, খারাপ ধারণা করাটা। অনেকে এই বিষয়টা বলেন যে তাহলে 2টাই কেন দিচ্ছেন, উনি খাওয়ার জন্য দিচ্ছেন। আচ্ছা, খাওয়ার বিষয়টা তো খেতেই পারেন, অসুবিধা নেই।
উনার নিয়ত যদি বিশুদ্ধ হয়, আল্লাহর জন্য কুরবানি করছেন কিন্তু উনি খাবেন ওখান থেকে, অসুবিধা কোথায়? খেতে তো বলা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল প্রত্যেকটা উট থেকে তিনি বলেছিলেন যে রান্না করো, যাতে প্রত্যেকটা থেকে আমরা খেতে পারি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি খাসির ক্ষেত্রে বলছেন যে খাসির মানে গোস্তটা সুস্বাদু হয়। তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা সুস্বাদু বলে এই খাসি জবাই করে থাকি, তো এখানে তো আমি খাওয়ার বিষয়টা এখানে প্রাধান্য দিলাম, কিন্তু আসলে ওই জন্য খেলে কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আমি গরুর গোস্তও খাবো, খাসি খাবো, দুটাই কুরবানি দিব আল্লাহর জন্য, অসুবিধা নেই। সুতরাং কে খাওয়ার উদ্দেশ্যে দিল, কে না আল্লাহর উদ্দেশ্যে দিল, এটা তো আমরা জানি না। ওই জন্য আমাদের নিজেকে নিয়ে আসলে যাচাই করা উচিত যে আমি কি উদ্দেশ্যে দিচ্ছি, আমার উদ্দেশ্যটা কি। সম্মানিত উপস্থিতি, এরপরে কুরবানির পরে যে বিষয়টি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চুল এবং নখ না কাটা। যারা কুরবানি আমরা দিতে ইচ্ছুক বা নিয়ত করেছি, তারা বিশেষ করে আজকে যেহেতু 29 তারিখ আরবি মাসের আজকে সূর্যাস্তের আগে আপনাদের অতিরিক্ত চুল নখ এগুলো কেটে ফেলবেন যারা কুরবানি দিতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আল-আশহু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যখন জিলহজের 10 তারিখ শুরু হয় আর তোমাদের কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এই জন্য এই 10 দিন যেহেতু আমরা কাটতে পারবো না, সেজন্য আজকে কেটে নেবেন, যাতে আপনার প্রয়োজনটা এই 10 দিনের মধ্যে না হয়। এই জন্য আজকে কাটতে বলা হচ্ছে। বিষয়টা এমন না যে আজকে কাটা সুন্নাত 29 তারিখ। এটা বলা হলো এই কারণে যেহেতু আপনি 10 দিন সুযোগটা পাবেন না, সেজন্য হতে পারে যে আপনার নখ বড় হয়ে যাচ্ছে, বিশ্রী দেখায়। আছে না অনেকে স্টাইল করে মানুষকে দেখানোর জন্য এত বড় বড় নখ রাখে, খুবই বিশ্রী অবস্থা। এটা খুবই আমাদের এই মুসলিম সমাজের কালচার বিরোধী একটা জিনিস। আমাদের অনেক দিনী ভাইকে আমি এই জিনিসটা খেয়াল করেছি। খবরদার, এটা আপনার কাছে এত বড় নখ থাকা, চাকু নিয়ে ঘোরাফেরা করা একই বিষয়, এবং ইসলামে তো এটা নিষিদ্ধ। সুতরাং নখ বড় রাখবেন না, নখটা ছোট রাখার চেষ্টা করবেন সবসময়। অনেকে জিজ্ঞেস করেন যে এটা কি অপরিহার্য কিনা। অধিকাংশ উলামা ইকরাম বলেছেন যে কুরবানি যদি কেউ করতে চায়, তাহলে তার জন্য এই 10 দিনের মধ্যে নখ চুল কাটাটা নাজায়েজ, হারাম। এই জন্য এটাকে গুরুত্ব সহকারে নেওয়ার আমরা চেষ্টা করবো। একাধিক রাবি দ্বারা বর্ণিত, একাধিক হাদিসের গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সেজন্য আমরা চেষ্টা করব যে এই 10 দিনের মধ্যে যাতে এটা আমাকে না করতে হয়। আর যারা কুরবানি করবেন না, তাদের জন্য এটা প্রযোজ্য নয়, যদিও কিছু কিছু কোনো দুর্বল হাদিসে এই বিষয়ে ইঙ্গিত রয়েছে, কিন্তু এটা আসলে তাদের জন্য নয়। এবং এই বিষয়টা পরিবারের সবার উপর কি কর্তব্য এটা? জি না, যিনি আসলে কুরবানি করবেন পরিবারের কর্তা, তিনি এই বিধানটি পালন করলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই 10 দিনে আমাদের যেটা করণীয় সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি উল্লেখ করলাম। আমরা প্রতি বছর কিন্তু কুরবানি আসতেছে, আবার কিন্তু কুরবানি চলে যাচ্ছে। যে আমরা ঈদুল আযহা পাচ্ছি, আবার কিন্তু ঈদুল আযহা শেষ হয়ে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করছি, সময় কিন্তু অতিবাহিত হচ্ছে। প্রতি বছর যখন এই ঈদ আসে, মৌসুমের কারণে, যেমন আমরা রমাদান আসলে কিন্তু রমাদান বিষয়ে আলোচনা করি। এখন যেহেতু জিলহজ মাস, ঈদুল আযহা, সে কারণে এই সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। জিলহজ মাসের আলোচনা করলেই প্রথম যে বিষয়টা আমাদের মনে চলে আসে বা যে বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। যেহেতু এটি ইব্রাহিমের সুন্নাত হিসেবে আমাদের কাছে পরিচিত, আমরা এটি ভালোভাবে জানি, সে কারণে তার জীবনের বিভিন্ন দিকগুলো আমরা উল্লেখ করে থাকি। সম্মানিত উপস্থিতি, খতিব সাহেব বর্ণনা করেন আর আমরা শুনি। প্রতি বছর কুরবানি করি, গোস্ত খাচ্ছি, কিন্তু আসলে কুরবানির যে শিক্ষা, সেটা কিন্তু আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারছি না। এটাই হচ্ছে সব থেকে আফসোসের বিষয়। কতটুকু শিক্ষাটা আমরা পেলাম, কুরবানি তো করলাম, খেলাম, এই পর্যন্ত কি শেষ? ইমাম সাহেব আলোচনা করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বলবেন, আমরা কাঁদবো, এই পর্যন্ত কি শেষ? নাকি আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে? এই ঘটনাগুলো থেকে কিন্তু আমরা অনেক ধরনের শিক্ষা পাই, যেগুলো আমাদের ইমানের জন্য জরুরি বিষয়, নফল না, জরুরি বিষয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ধৈর্য ধারণ করা, অন্তরের বহু আমল আছে যেগুলো জরুরি বিষয়। দেখুন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো যদি আমরা দেখি, তাহলে দেখব যে এটা খুবই কঠিন পরীক্ষা ছিল। এবং শুধু একটা দুইটা পরীক্ষা না, পরীক্ষার পরে পরীক্ষা উনি দিয়েছেন তার জীবনে। এই জন্যই তো আল্লাহ তাআলা, বা আমরা জানি যে তিনি, তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা।
কারণ যে সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন তাদের সংখ্যা কত আল্লাহ জানেন। যদিও কোনো কোনো দুর্বল রিওয়ায়াতে 1,24,000 বা অন্য সংখ্যা উল্লেখ করা হয়েছে। তার মানে অনেক নবী রাসূল এসেছেন। তার মধ্যে শুধু সম্ভবত 10 বা 12 জন ব্যতীত সকলেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসহাক, তার ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, এবং তার বংশধর থেকে বহু নবী এই দুনিয়াতে এসেছেন, লক্ষাধিক নবী। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বংশধর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খেয়াল করে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দান করেছেন। যদি আমরা খেয়াল করি, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এমন একটা সমাজে যে সবাই কিন্তু শিরকে ছিল লিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাম এটা মেনে নিতে পারেননি। বিশেষ দিনে তারা যখন উৎসবের জন্য বের হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ মনে করলেন এটাকে, যে মূর্তিগুলো তারা ইবাদত করে থাকে সেগুলোকে যদি ভেঙে চুরমার করা যায়। তিনি অলরেডি চুরমার করে ফেলে বড় মূর্তি যেটা ছিল সেটাকে তিনি অক্ষত রাখলেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এবং তার অস্ত্রটা তার ঘাড়ে ঝুলিয়ে দিলেন। তারা যখন ফিরে আসলো এবং এটা দেখলো যে তাদের কথিত মাবুদের সাথে এরকম ব্যবহার করা হয়েছে, খুব তারা কষ্ট পেল, আশ্চর্য হলো, রাগান্বিত হলো। তারা বললো এই কাজ কে করতে পারে? তোদের মধ্যে কেউ কেউ বললেন সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা আগে করতে দেখেছি, তার নাম হচ্ছে ইব্রাহিম, হতে পারে তিনি এই কাজটা করেছেন বা সে এই কাজটা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, প্রশ্ন করলো আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের এই মাবুদগুলোর সাথে, উপাস্যগুলোর সাথে তুমি এই আচরণ করেছো? তো উনি তো জবাব দিলেন যে না, ওই যে অস্ত্র ঝুলা আছে তার ঘাড়ে, সেই করেছে। এটা হতভম্ব হয়ে গেল। পরে তারা বলছেন লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতাকুন, ইব্রাহিম আপনি তো ভালো করে জানেন যে এই মূর্তিগুলো তো কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই সুযোগ নিলেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তাহলে কি তোমরা এমন উপাস্যর ইবাদত করছো বা এমন মাবুদের ইবাদত করছো যে তোমাদের বিন্দু মাত্র উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, শুধু কথা বলতেই পারে না, এমন মাবুদে তোমরা ইবাদত করো? কোনো জবাব নেই। কিন্তু তারা তো এটা মেনে নিতে পারেনি। নিয়ে যাওয়া হলো নমরুদের কাছে, যে নিজেকে রব দাবি করত, শুধু মাবুদ না রব দাবি করত। সে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে ইব্রাহিম তোমার রব কে? উনি উত্তর দিলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। তখন সে উত্তর দিল আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দান করতে পারি, মৃত্যু দিতে পারি। কিভাবে? ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে আসামি, তাকে মাফ করে দিল, তার মানে তাকে আমি জীবিত করে দিলাম। আর যে হত্যার উপযুক্ত নয়, খালাস পাওয়ার কথা, তাকে আমি হত্যা করলাম, তার মানে আমিও মৃত্যু দিতে পারি, আমিও জীবন দান করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, ঠিক আছে আমার আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি যেহেতু রব, আপনার কাছে ক্ষমতা আছে, আপনি একবার পশ্চিম দিক থেকে উদিত করে দেখান। ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করেছিল সে হতবুদ্ধ হয়ে পড়লো, কোনো জবাব দিতে পারলো না। আর এই হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে তখন রাগে ক্ষোভে বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তাকে আগুনে পোড়াও এবং তোমাদের মাবুদগুলোকে রক্ষা করো, সাহায্য করো। বেত নির্মাণ করে অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। তিনি শুধু একটাই বলেছিলেন কথা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও। যে আগুনকে আমরা কত ভয় পাই, কাছে আগুন থাকলেও সেখানে আমরা অবস্থান করতে পারি না, দম বন্ধ হয়ে আসে। সে আগুন বিপরীত আল্লাহর আদেশে শান্তিদায়ক হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এই পরীক্ষায় উন্নীত হলেন। খেয়াল করে দেখুন, বাধা সমাজের রাষ্ট্রপ্রধান, শাসক, বড় জালেম, তার কাছে নির্যাতিত হয়েছেন, কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বাড়িতে আসলে তো একটু স্বস্তি পাওয়ার কথা,
মানুষ তো বাড়িতে ফিরে আসে স্বস্তি পাওয়ার জন্য, কিন্তু না, সেখানেও বড় শত্রু অপেক্ষা করছে। তাকেও যখন তার নিজের পিতাকে তিনি বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, আপনি কেন এমন একজনের ইবাদত করছেন যে কোনো কিছু শুনতে পায় না, সে দেখতে পায় না, এবং সে আপনার কোনো উপকারেও আসে না? তাহলে আপনি কেন তার ইবাদত করবেন? আপনি কেন তার পূজা করবেন? তিনি এবার দেখুন কঠিন ভাবে উত্তর দিলেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম, তুমি কি আমাদের এই উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এগুলো থেকে বিরত না হও তো আমি তোমাকে পাথর দিয়ে মেরে তোমাকে হত্যা করব, এবং তুমি চিরতরে আমাকে ছেড়ে চলে যাও। নিজের পিতা বাড়িতে এসে, বাইরে তো শান্তি নেই, নিজের পিতার কাছে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। তবুও পিতা এত কঠিন কথা বলার পরও পিতাকে কিন্তু উনি কঠিন কোনো উত্তর দেননি। সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা, বরং তার জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে উনি গেলেন। এরপরে খেয়াল করে দেখুন, আবার তৃতীয় পরীক্ষা, যখন সফর করছিলেন তার স্ত্রীকে নিয়ে, একজন ফাসেক লম্পট বাদশার খপ্পরে পড়লেন। তার স্ত্রী, যে সুন্দরী নারী দেখলেই তাকে ধরে আনতে বলতো এবং তার সাথে অশ্লীল কাজ করত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তার স্ত্রীও দোয়া করেছিলেন। ওই লম্পট বাদশা তার স্ত্রীর ধারে কাছেও যেতে পারেনি। এই পরীক্ষাতেও উন্নীত হলেন। তারপরে খেয়াল করে দেখুন আরো কত পরীক্ষা। সন্তান, বয়স হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দিচ্ছেন না। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ সন্তান দান করুন। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন। ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। শেষ কি পরীক্ষা এখানে? আগে পরীক্ষা দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, এখন সন্তান চেয়েছেন, সন্তানও পেয়ে গেছেন, এবার তো সুখের শান্তির জীবন শুরু। এটা কি না, আবারও পরীক্ষা। আল্লাহ তাআলার নির্দেশ, ওই জনমানবহীন যেখানে নাই কোনো গাছপালা, সেখানে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে রেখে আসুন। হাজার, যাকে আমরা হাজেরা বলে থাকি সাধারণত, এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সেই জনমানবহীন যেখানে ছিল না কোনো গাছপালা, কোনো ফসল ফলাদি, সেখানে তিনি রেখে আসছেন। নেই কোনো মানুষও। স্বাভাবিকভাবে আমরা যদি এগুলো তো শুনি শুধুমাত্র, কিন্তু একবার কি নিজের জীবনে কল্পনা করে দেখেছি যে আমাদের জীবনে যদি এরকম হতো যে আমার স্ত্রী সন্তানকে আমি রেখে আসছি এক জায়গায় যেখানে কোনো মানুষ নেই, কতটুকু এটা বেদনাদায়ক হতে পারে, কষ্টের হতে পারে। খাবার যেটুকু তিনি দিয়েছেন সেটুকু তো ফুরিয়ে যাবে খুব দ্রুতই। রেখে আসছেন, রেখে সোজা চলে আসছেন, কষ্টে তাকাতেও পাচ্ছেন না পিছন দিকে। তার স্ত্রী বারবার তাকে বলছেন যে আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন। শেষ প্রশ্ন করেছিলেন যে আমি আপনাকে একটাই প্রশ্ন করছি, এটা শুধু জবাব দিয়ে যান, আল্লাহু আমারাকা বিহা, আল্লাহ তাআলার নির্দেশে কি আপনি আমাদের সাথে এমনটা করলেন? আল্লাহ তাআলাই কি নির্দেশ দিয়েছেন আপনাকে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন তিনি বলেছেন ইযান লা ইউদাইউন আল্লাহ, ঠিক আছে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। দেখুন তাওয়াক্কুল, দেখুন পরিবারের কর্তা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার তাওয়াক্কুল, তার ধৈর্য এবং তার পরিবারের, যখন শুনেছেন আল্লাহর নির্দেশ সাথে সাথে বলেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তারপরে তো আমরা জানি তাদের উপর নিয়ামতের কথা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, খেয়াল করে দেখুন দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে তার সন্তানদের জন্য। কি দোয়া করছেন তিনি? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আপনার পবিত্র সম্মানিত ঘরের নিকটে এমন উপত্যকায় আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি যেখানে নেই কোনো ফসল ফলাদি। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, দোয়াটা দেখুন খেয়াল করে। প্রথম দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? তাদের জন্য দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ তারা যাতে সালাত আদায়কারী হয়, সালাত প্রতিষ্ঠাকারী হয়। কত গুরুত্বপূর্ণ ইবাদত। ওই অবস্থায় হয়তো নিরাপত্তার দোয়া করব আমরা বা অন্য কিছু দোয়া করব, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে আল্লাহ তারা যাতে সালাত আদায়কারী হয়, সালাত প্রতিষ্ঠাকারী হয়। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, এবং মানুষের
অন্তর যেন তাদের প্রতি অনুরাগী হয়। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং হে আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাদি থেকে রিজিক দান করুন যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। পরীক্ষার সম্মুখীন হয়েছেন এখানে। এবার কিন্তু তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, পরীক্ষা কিন্তু আবারও পরীক্ষা। বড় হয়েছেন, কথা বলতে শিখেছেন, সে সময় আবার আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন। তিনি বলছেন ইয়া বুনাইয়া, তার ছেলেকে বলছেন সরাসরি আল্লাহ তাআলা আদেশ, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার পুত্র আমি কিন্তু স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি কি তোমার মতামতটা কি বলো এই বিষয়ে। তার ছেলে উত্তর দিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে কিন্তু বলেননি যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে তাদের পিতৃপুরুষ অর্থাৎ হে পিতা আপনি যেমন ধৈর্য ধারণ করেছেন, আপনার অন্যান্য নবীগণ যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আপনি আমাকে ওই সমস্ত শক্তিশালী মুমিনদের অন্তর্ভুক্ত পাবেন যারা তাদের জীবনে ধৈর্য ধারণ করেছেন। পিতা খেয়াল করে দেখুন, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বলার প্রয়োজনই ছিল না। এখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষা পাই, ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু কোনো বলার প্রয়োজন ছিল না, তার মতামতের প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ তিনি বাস্তবায়ন করবেন। তবুও কিন্তু তিনি পরামর্শ চাচ্ছেন। এটাও কিন্তু আমাদের জীবনে কিন্তু বাস্তবায়ন করতে হয়, পারিবারিক জীবনে পরামর্শটা হতে পারে আপনি যেটা চাচ্ছেন সেটা বাস্তবায়ন করবেন, কিন্তু একবার পরামর্শ নিয়ে দেখুন, বলে দেখুন, তাদের মতামতটাকে গুরুত্ব দেওয়া। সম্মানিত উপস্থিতি, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা পরীক্ষাতে তিনি কামিয়াবি হয়েছেন, পাশ করেছেন। আল্লাহ তাআলা তাকে সেজন্যই কিন্তু এত মর্যাদা তিনি দান করেছেন। এই ধৈর্য, তার জীবনের বহু দিক রয়েছে আমাদের শিক্ষার জন্য। এই দিকটা যে প্রত্যেকটা অবস্থাতে ধৈর্য ধারণ করা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, কেউ যদি ধৈর্য ধারণ করতে চায়, মানে তার যদি ইচ্ছা থাকে, সে যদি নিয়ত করে যে সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করবেন, তাকে ধৈর্য শক্তি দান করবেন। ওমা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবর, একজন ব্যক্তি ধৈর্যের থেকে উত্তম এবং এত প্রশস্ত নিয়ামত আল্লাহ তাআলার কাছে লাভ করেনি। কারণ এই ধৈর্য কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ধৈর্য আমাদের জীবনে প্রয়োজন। এই ধৈর্য যদি আমরা না ধারণ করতে পারি তাহলে কিন্তু সফলতা আপনি লাভ করতে পারবেন না। কারণ এই ধৈর্য ধারণ করতে হয় কিসের ক্ষেত্রে? আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। আপনাকে ঘুম, মজার শান্তির ঘুম ত্যাগ করে কিন্তু সালাতের জন্য উঠতে হবে। আল্লাহর ইবাদত যদি আপনি করতে চান, এখানে ধৈর্য লাগবে, এত সহজ নয়। ফজরের সালাত হোক অথবা রাতের সালাত হোক, যেটাই হোক না কেন, সিয়াম আপনি পালন করবেন এত দীর্ঘ একটা সময় না খেয়ে থেকে, এখানেও কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। হজ করতে যাবেন এতদিনের জন্য, 40 দিনের জন্য কমপক্ষে সময় লাগবে, এত টাকা খরচ করা, সেখানেও কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে। যাকাত আপনি দিবেন, সেখানেও কিন্তু ধৈর্যের প্রয়োজন আছে, প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই ধৈর্য শুধু ইবাদতের ক্ষেত্রে বলতে, ইবাদতের প্রথমে আপনার প্রয়োজন ধৈর্য। শুরু যখন করবেন, নিয়তটা যাতে আল্লাহর জন্য বিশুদ্ধ হয়, ইখলাস যাতে আপনার অন্তরে থাকে। ইবাদত শুরু করেছেন, তখনও ধৈর্য লাগবে যাতে পূর্ণ করতে পারেন, যাতে ইবাদতের মাঝখান থেকে আপনি ইবাদতকে ত্যাগ না করেন। আবার ইবাদত শেষে সেখানেও ধৈর্য, যাতে সেটাকে আপনি গোপন করতে পারেন, যেন রিয়া না হয়, সেটাকে যেন আপনি প্রচার প্রসার না করেন যে কি আপনি কাজ করেছেন। এখন তো, আগে তো আমরা দেখতাম যে মক্কা এবং মদিনায় সেখানে লাইভ হচ্ছে, সালাত আদায় করা থেকে সবকিছু দেখাচ্ছে। এখন ওই লাইভের প্রয়োজন নাই। আমাদের মুসলিম ভাইরা প্রত্যেকে তাদের নিজ নিজ লাইভ করে তাদের ইবাদতগুলোকে দেখাচ্ছেন। প্রত্যেকে তাওয়াফ করছেন, সেখানেও লাইভ, অথবা ইমোতে কল দিয়ে, ভিডিও কল দিয়ে বাড়িতে দেখাচ্ছেন। সাই করছেন, সেখানেও একই অবস্থা। ওই তো আরো যে ইবাদতগুলো, আরাফার ময়দানে বসে আছেন, সেটাও লাইভ করবেন। মুজতালিফা এসেও লাইভ করবেন, দেখাবেন লাইভ। মানে আর অন্য চ্যানেলগুলোর কোনো প্রয়োজন হয় না লাইভ দেখানো। প্রত্যেকে আমরা সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজের ইবাদত, নিজের আমল যাতে আমি প্রচার প্রসার না করি, সেটাকে গোপন করার চেষ্টা করতে। আর অন্যায় থেকে নিজেকে দূরে রাখা, এটাও একটা বড় ধৈর্যের বিষয়, অন্যায় থেকে নিজেকে রক্ষা করা। কারণ এখানে বিষয় হলো প্রথমত দুইটা বিষয়, যে কোনো পাপ করার ক্ষেত্রে আমরা যদি আমাদের মনে আসে,
সেটা হলো লজ্জাশীলতা। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে তিনি খাওয়াচ্ছেন, আমাকে থাকার জায়গা দিয়েছেন, তিনি আমাকে দেখছেন আর আমি তার অবাধ্য হচ্ছি। দুনিয়াতে যদি এটা আমরা কল্পনা করি, কারো অধীনে আপনি চাকরি করছেন, তিনি আপনাকে কিন্তু সরাসরি দেখতেছেন, ওই সময় কি আপনি তার অবাধ্য হতে পারবেন? উনি না থাকলে তাকে হয়তো ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলাকে আমরা তো জানি যে তিনি আমাদেরকে দেখছেন, তবুও আমরা তার অবাধ্য হচ্ছি। লজ্জাশীলতা। দ্বিতীয় বিষয় হচ্ছে পরিণতি। যে কাজটা আমি করতেছি এর পরিণতিটা কি, সেটা যদি ভাবি তাহলে পাপ থেকে নিজেকে আমরা রক্ষা করতে পারবো। তৃতীয় বিষয় ধৈর্যের ক্ষেত্রে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমাদের কৃতকর্মের কারণে তিনি শাস্তি দিতে পারেন, আবার ঈমান শক্তিশালী হওয়ার কারণে তিনি আমাদেরকে পরীক্ষাও করতে পারেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিভিন্নভাবে, সেটা ভয়ভীতি, ক্ষুধা, মালের সম্পদের কমতি, সন্তানের কমতি দ্বারা। কিন্তু সুসংবাদ আছে কাদের জন্য? অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, যারা ধৈর্য ধারণ করবে এই বিপদ আপদে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে মুমিনের অন্যতম গুণ, ধৈর্য। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের বিষয়টা আসলে বড়ই আশ্চর্যজনক, তার প্রতিটা বিষয় কিন্তু কল্যাণজনক। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ। তার যদি ভালো কিছু হয় সে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং এটাই তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ। আর যদি খারাপ কোনো কিছু হয় তাহলে সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলা, এবং এটাই কিন্তু তার জন্য কল্যাণকর হয়। তাহলে ভালো হলে শুকরিয়া আদায়, মন্দ কোনো কিছু হলে ধৈর্য ধারণ, দুটোই মুমিনের জন্য কল্যাণকর। তার মানে তার প্রত্যেকটা বিষয় তাহলে কল্যাণকর। অতএব আমরা চেষ্টা করব আমাদের জীবনে যাতে আমরা এই ধৈর্যের যে বিশেষ গুণ, যেটা মুমিনদের অন্যতম একটা গুণ, সেটা যাতে আমাদের জীবনে কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি। সম্মানিত উপস্থিতি, যে দিনগুলো আসছে এই দিনগুলোতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু 10ম হিজরিতে হজ করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন 10ম হিজরিতে। তিনি সাহাবা ইকরামের সামনে ঘোষণা দিলেন তিনি হজে যেতে ইচ্ছুক। সাহাবা ইকরাম অত্যন্ত আনন্দের সাথে তারা খুশি হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা হজ করতে পারবো। বহু সংখ্যক সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে রওনা হলেন। এটা কিন্তু তাদের জন্য ছিল অত্যন্ত আনন্দের একটা বিষয়, যে আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করবেন আর সাথে থাকবেন প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারা তো আসলে তাদের জীবনে তাদের সবকিছু চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবেসেছেন। সে কারণে এটা তো অবশ্যই তাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। কিন্তু আনন্দদায়ক হলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মে, কথায়, চালচলনে ওই সময় এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যেটা সাথে সাথে ছিল তাদের জন্য বেদনাদায়ক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কর্মে বা ইশারায় তারা বুঝতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন। তিনি বিদায় হজের আগে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তার বিশ্বস্ত সাহাবী, জ্ঞানী সাহাবী, শরীয়ত সম্পর্কে যার অনেক জ্ঞান ছিল, তাকে পাঠাচ্ছেন ইয়ামেনে দাওয়াতের জন্য। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উটের উপর আরোহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে তার পাশে পাশে হাঁটতেছেন। মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলছেন তিনি, ইয়া মুআয আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা। হে মুআয, তুমি যখন ফিরে আসবে ইয়ামেন থেকে, হতে পারে যে তুমি আমার সাথে আর সাক্ষাৎ পাবে না। লাআল্লাকা আন তামুররা লাআল্লাকা আন তামুররা বিমসজিদি ওয়া কবরি, তুমি হয়তো আমার মসজিদের এবং আমার কবরের সামনে দিয়ে তুমি হেঁটে যাবে, অতিক্রম করবে। অর্থাৎ তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইয়ামেন থেকে ফিরে যখন আসবেন তখন হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবে। এটা একটা ইঙ্গিত ছিল। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ খুতবার শুরুতে যে বিষয়টি বলেছি, আয়াত নাজিল হয়েছিল দিন পরিপূর্ণতা লাভ করে আরাফার ময়দানে তিনি হজ করা অবস্থায়, হজ যখন করছিলেন আরাফার ময়দানে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয় যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত যখন ওমর ইবনুল খাত্তাব শুনেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে, দিন পরিপূর্ণ হয়েছে, তখন তিনি কাঁদতে শুরু করেন। তো অন্য সাহাবা ইকরাম তো বুঝতে পারেনি, ওনারা আশ্চর্য হয়েছেন যে দিন পরিপূর্ণ হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব কাঁদেন কেন।
তখন তিনি জবাব বলেছেন লাইসা বা'দাত তামামি ইল্লা নুকসান, পরিপূর্ণতার পরে অপূর্ণতা ছাড়া আর কোনো কিছুই থাকে না। মানে তিনি বুঝতে পেরেছিলেন দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। সেজন্যই উনি কাঁদতে শুরু করেন। তার তিনি একাধিকবার তিনি বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন আরাফার ময়দানে, আয়ামুত তাশরিকের দিনগুলোতে বা জিলহজ মাসের 10 তারিখে কুরবানির দিনে। প্রত্যেকটা বক্তব্যে তার কথার মধ্যে ছিল, যেমন তিনি জিজ্ঞেস করেছেন আলা হাল বাল্লাত, আমি কি তোমাদের কাছে আমাকে আল্লাহ তাআলা যে আমানত দিয়ে পাঠিয়েছেন সেটা কি আমি পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন জি। তখন বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। তার মানে এখানেও কিন্তু ইঙ্গিত রয়েছে। তারপর তিনি তার ভাষণের মধ্যে মানুষদেরকে ডেকে জিজ্ঞেস করেছেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি, হে মানুষেরা তোমরা আমার কথা শোনো। তার বক্তব্যের মধ্যে বলছেন ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা বিহাযাল মাওকিফ, আমি জানি না হতে পারে এই বছরের পরে এই স্থানে হয়তো আমি তোমাদের সাথে আর সাক্ষাৎ করতে পারবো না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার বা কুরবানির দিন তিনি উটের পিঠে আরোহণ করা অবস্থায় তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন লিতাখুযু মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাযা, কারণ আমি জানি না হতে পারে যে এই হজের পরে আমি আর হয়তো হজ করতে পারবো না। দেখুন প্রত্যেকটা বিষয়। এরপরে আয়ামুত তাশরিকের দিনগুলোতে তার উপর নাজিল হলো সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষকে দেখবেন তারা দলে দলে ইসলাম কবুল করছে। ফাইন্নামা হুয়া আজালুক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যায় বলছেন তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার সময় শেষ হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব আপনি আপনার রবের প্রশংসায় তার ইস্তিগফার করুন, তার কাছে তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে আপনি ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। তাহলে আয়াত নাজিল হওয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা তার রাসূলকে ইঙ্গিত দিলেন যে তিনি আর বেশি দিন এই দুনিয়ায় থাকবেন না, তার সময় ফুরিয়ে এসেছে। এই জন্য সাহাবায়ে কেরামের জন্য এটা যেমন আনন্দের একটা দিক ছিল, এটা যেমন তাদের জন্য আনন্দের একটা দিক ছিল যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করবেন, সাথে সাথে এটা তাদের জন্য বেদনাদায়কও ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি ইঙ্গিত করেন। আল্লাহ তাআলার হক আদায়ের পাশাপাশি মানুষের বিভিন্ন হকের বিষয়ে তিনি কথা বলেছেন। আজকে তো আমরা দেখতে পাই যে বিভিন্ন মানবাধিকার যে সংস্থাগুলো আছে, মানুষের বিভিন্ন অধিকার নিয়ে কিন্তু তারা কাজ করছে। বিভিন্ন অধিকার, নারীদের অধিকার, শিশুদের অধিকার, বিভিন্ন অধিকার নিয়ে। কিন্তু আসলে আমরা যদি বিদায় হজের যে ভাষণটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই ভাষণটা যদি খেয়াল করতে পারি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে এই অধিকারগুলোর কথা স্পষ্টভাবে বলে গেছেন। এটা নতুন কিছু নয়, এটা তো এখন আপনারা সংস্থা করেছেন। আপনাদের কথাগুলো, মানুষের অধিকার সম্পর্কিত কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন। তার মানে সেটাই আগে, আপনারা হচ্ছেন পরে, আপনারা আগে নন। আরেকটা পার্থক্য আছে, বড় পার্থক্য, আপনারা যেটা তৈরি করেছেন এটার মধ্যে বহু ভুল ভ্রান্তি আছে। এই জন্য আপনাদেরকে প্রতি বছর চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের যে অধিকারের কথা বলেছিলেন সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেখানে কোনো অপূর্ণতা নেই কোনো ভুল, সেগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুধুমাত্র বলে আমার খুতবা শেষ করব। তিনি মানুষকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষেরা জেনে রাখো তোমাদের রব হচ্ছেন একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, আদম আলাইহিস সালাম। আলা লা ফাদলা লি আরাবি আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরাবি, মনে রেখো কোন আরবের উপর অনারবের বা অনারবের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালো বা লালের উপর কালো বা কালোর উপর লালের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তার মানে দেশ ভিন্নতা, ভাষার ভিন্নতা, রঙের ভিন্নতা, সম্পদের কম বেশি হওয়া, এগুলো মানুষের শ্রেষ্ঠত্বের কোনো বিষয় না। একজনের কাছে বেশি সম্পদ আছে ওই জন্য উনি, যার কম আছে দরিদ্র তার থেকে উনি শ্রেষ্ঠ। একজন ফর্সা দেখতে আরেকজন কালো, সেজন্য কি উনি কালোর থেকে শ্রেষ্ঠ? উনি অ্যারাবিয়ান আর ইনি আরেকজন হচ্ছে নন অ্যারাবিয়ান, সেজন্য অ্যারাবিয়ান বলে কি উনি শ্রেষ্ঠ? না, এটা শ্রেষ্ঠত্বের কোনো মাপকাঠি নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন এগুলো। শেষে বলছেন ইল্লা বিত্তাকওয়া, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে আর মাপকাঠিটা হচ্ছে তাকওয়া। যে তাকওয়াশীল হবে সেই হচ্ছে শ্রেষ্ঠ মানুষের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মুখে বলেছেন এই কথা,
এটা কিন্তু নিজের জীবনে কিন্তু বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। যে সময়ে তিনি বক্তব্য দিচ্ছেন ওই সময়ে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, সব থেকে নিকটে ছিলেন বেলাল হাবাশী রাদিয়াল্লাহু আনহু। হাবাশা থেকে এসেছিলেন, কি খুব বিত্তশালী মানুষ ছিলেন। তার খুব নিকটে ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তার পিতা ছিলেন দাস, কৃতদাস এক সময়, যে যায়েদ বিন হারেসার নাম শুধুমাত্র একমাত্র সাহাবী যার নাম পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে যায়েদ ইবনে হারেসাকে মুতার যুদ্ধে সেনাপতি করে পাঠিয়েছেন। কত মর্যাদা দিয়েছেন। ছিলেন তো কৃতদাস, এটা কি বলেছিলেন যে ও কৃতদাস না, তুমি নেতা হওয়ার যোগ্যতা রাখো না, যুদ্ধের সেনাপতি হওয়ার যোগ্যতা রাখে না? না, তাকে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়েছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। তার পুত্র উসামা বিন যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তিত্ব বলা হয়, তিনি কাছে দাঁড়িয়ে আছেন, তাকে ছায়া করে দাঁড়িয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমরা কে না চিনি, তার সম্পর্কে আমাদের জানা আছে। উমাইয়া বিন খালাফের ছিলেন গোলাম। ইসলাম গ্রহণ করার কারণে যত নির্যাতন আছে, এমন কোন নির্যাতন নাই যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর করা হয়নি। ছোট্ট বাচ্চাদেরকে টেনে হেঁচড়ে মক্কার অলিতে গলিতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। উত্তপ্ত বালিতে দুপুরের সময় গরম বালির উপর তাকে শুয়ে রাখা হতো, তবুও তিনি কুফরি করেননি, ধৈর্য ধারণ করেছেন। তাকে মুক্ত করেছেন, তাকে ক্রয় করে মুক্ত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আ'তাকা সাইয়্যিদানা। আবু বকর আমাদের নেতা, তিনি আমাদের আরেক নেতাকে তিনি মুক্ত করেছেন, সেটি হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক দায়িত্ব দিয়েছেন, বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন। তাহলে কোথায় হাবাসা থেকে এসেছেন, তিনি নেতা হয়ে গেছেন। কারণ শ্রেষ্ঠত্বের মাপকাঠি ছিল তাকওয়া। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সারা জীবনের মুয়াজ্জিন হিসেবে গ্রহণ করেছেন। মুকিম অবস্থায় যখন থাকতেন তখনও আজান দিতেন, সফরে গেলেও বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন, তখনও আজান দিতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সবাই ব্যথিত হয়েছেন, সাহাবায়ে কেরাম, প্রিয় মানুষকে হারিয়ে। যারা বেশি ব্যথিত হয়েছেন তাদের মধ্যে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। সবসময় থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্য তিনি দুঃখে কষ্টে মদিনা থেকে বাইরে চলে গেছিলেন। ওমর ইবনুল খাত্তাবের সময়ে তিনি একবার, কোন কোন বর্ণনা এসেছে একবার ফিরে এসেছিলেন মদিনায়। তখন সবাই তাকে রিকোয়েস্ট করেছিলেন আজান দেওয়ার জন্য। তার সুললিত কণ্ঠের আজানের কথা কে না জানে। রাজি হয়েছিলেন আজান দিতে, কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলেন তখন তিনি অত্যন্ত ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। কারণ রাসূলের কথা, সেই রাসূলের সময়ের সেই কথা তার মনে চলে আসে, সবারই মনে চলে আসে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান শুনে সবাই কাঁদতেছিলেন, কারণ এই আজানের সুরই তাদেরকে রাসূলের যুগে ফিরিয়ে নিয়ে যায়। কোন কোন বর্ণনা এসেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আজানই পূর্ণ করতে পারেননি। আর সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু দুনিয়াতেই যে আল্লাহ রাসূলের কাছে বা মুসলিমদের কাছে শ্রেষ্ঠত্ব হয়েছেন সেটা না, বরং আখিরাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া বিলাল হাদ্দিসনি বিআরজা আমালিন ইনদাক আমিলতাহু ফিল ইসলাম। তোমার কাছে সর্বাধিক আশাব্যঞ্জক কি আমল তুমি করো, ইসলাম গ্রহণের পর কি এমন আশাব্যঞ্জক তুমি আমল করেছো? ফাইন্নী সামি'তু, কারণ আমি শুনতে পেয়েছি, দাফানা আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। বেলাল, তুমি সর্বাধিক আশাব্যঞ্জক এমন কি আমল করেছো ইসলাম গ্রহণের পরে, যার কারণে জান্নাতে আমি আমার সামনে তোমার জুতার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। এটা কি ইঙ্গিত করছে? আমার সামনে বলে মানে তুমি আমার আগেই জান্নাতে প্রবেশ করেছো। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রবেশ করবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, তাকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন। তিনি যখনই পবিত্রতা অর্জন করতেন তখনই সাধ্যমতো সালাত আদায়ের চেষ্টা করতেন, যেটাকে আমরা তাহিয়াতুল উযু বলা হয়। তাহিয়াতুল উযু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে কুরবানি বা ঈদুল আযহা আসে আমাদের জীবনে, আবার চলে যায়। হজ আমাদের জীবনে আসে, আবার শেষ হয়ে যায়, কিন্তু আমরা আসলে শিক্ষাগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজে তার মৃত্যুর পূর্বে যে ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন সেটা তো আমরা পড়ছি সব সময়, সেটা বিবরণ দিচ্ছি, কিন্তু কতটুকু আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করছি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে মর্যাদাপূর্ণ সময়গুলো আমরা পাবো বা পাচ্ছি, সে সময়গুলোতে যাতে কাজে লাগার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করব যারা পরে এসেছে, বিশেষ করে আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিব যে আমরা কিন্তু আজানের পরে যখন আসি, আজানের আগে যদি আমরা আসি, আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন ফেরেশতা, বিশেষ সাক্ষ্য। আমি বলছি না যে আপনি জুমার সালাত আপনার হবে না, জুমার সালাত যদি এসে ইমামের সাথে এক রাকাতও পান তবুও জুমার আপনি পাচ্ছেন, এটা গণ্য হবে। কিন্তু আমি অনুরোধ করব যে প্রত্যেকটা জুমাতে, শুধু আজকের কথা বলছি না, প্রত্যেকটা জুমাতে আপনি এমনভাবে মসজিদে আসবেন, মসজিদে আসার ফজিলত আমরা জানি, দ্বিতীয়বার আমি বলছি না, কমপক্ষে খুতবাটা যাতে প্রথম থেকে পান সে চেষ্টাটুকু আমাদের করতে হবে। আমরা আগে খুতবার শুরুতেই বলেছি, আবারও স্মরণ করে দিচ্ছি সবাইকে, জিলহজ মাসের শুরু হতে যাচ্ছে। জিলহজ মাস এই 10 দিন, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের আমলের থেকে সর্বাধিক প্রিয়। অতএব আসুন আমরা এই আমলগুলো করার চেষ্টা করি, সময় দেওয়ার চেষ্টা করি। দুনিয়ার জন্য আমরা সময় দিচ্ছি, বিষয়টা যাতে এমন না হয় দুনিয়ার জন্য পরিপূর্ণই দিব যেভাবে দিয়ে থাকি, সময় যদি বাঁচে তাও তখন আমি আখিরাতের জন্য দিব, এটা কিন্তু না। বরং আমাদের জীবনের যতই ব্যস্ততা থাকুক, আপনি আমাকে বোঝাতে পারেন আপনার ব্যস্ততা, আমিও আপনাকে আমার ব্যস্ততা বুঝিয়ে দিতে পারি, হয়তো আপনি বুঝেও নেবেন। কিন্তু প্রশ্ন থাকবে একটা, আমি আল্লাহ তাআলাকে আমি সময়ের হিসাব দিতে পারবো কিনা, তাকে আমার ব্যস্ততা আমি বুঝিয়ে দিতে পারবো কিনা, যে আল্লাহ তিনি আমারটা গ্রহণ করবেন কিনা, যে আমি দুনিয়াতে অনেক ব্যস্ত ছিলাম, মানুষ আমাকে ছাড়তো না, দাওয়াতের জন্য নিয়ে যেত মসজিদে মসজিদে, সেখানে ওয়াজ মাহফিল করতাম, এই দাওয়াত দিতাম, আপনার ইবাদত করার সুযোগই হয়নি। এটা আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে গ্রহণ করবেন কিনা, প্রশ্নটা কিন্তু এখানেই। সেজন্য আসুন আমরা প্রত্যেকে নিজের হিসাবটা করি, মানুষের বিষয়ে যদি খারাপ কোনো কিছু দেখি তাদেরকে নসিহত করার চেষ্টা করি, কিন্তু গবেষণা বাদ দিই, কে কি করছে, কে কি করলো, আমাদের নিজেদের বিষয়ে আল্লাহ তাআলার কাছে কতটুকু আমরা হিসাব দিতে পারবো সে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. আমাদের মধ্যে যারা অসুস্থ আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মারা গেছেন আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। ইবাদাল্লাহ ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাতিকুম।